بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا جميعا لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى. اللهم آمين. সম্মানিত হাজিরিন, দেশের ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল হাদিস দেওবন্দ মাদ্রাসা, তার স্বর্ণ ফসল ফুজালাই কেরামের এই মহতী সম্মেলনে আমাকে আপনাদের খেদমতে হাজির হয়ে দুটো কথা বলবার জন্য যোগ্য মনে করেছেন। নিজের অযোগ্যতা সত্ত্বেও বিনয় নম্র চিত্তে এই আমন্ত্রণের জন্য আমি সম্মানিত মুহতামিম সাহেব হুজুরের সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের একজন। হুজুর যখন বললেন আসার জন্য, এটাকে আদেশ মনে করে আমন্ত্রিত মেহমান হিসেবে না, আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের খেদমতে দুটো কথা সংক্ষেপে নিবেদন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যে ভূমিতে বসবাস করি, যে ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডে ইসলাম বিজয়ী হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে 1204 খ্রিস্টাব্দে। যার হাত ধরে এই ঘটনা ঘটেছে তিনি হলেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহু তাআলা। তার জন্ম হয়েছিল আফগানিস্তানে গজনি প্রদেশে। গজনি প্রদেশের একটা এলাকার নাম দস্তে মারগু। এই দস্তে মারগু এলাকায় তার জন্ম হয়েছিল। তার পরিবার পূর্বপুরুষ ওনারা আফগানিস্তানের ছিলেন না, ওনারা থাকতেন তুর্কিস্তানে। তুর্কিস্তান থেকে দাওয়াত এবং জিহাদের প্রয়োজনে হিজরত করে তারা খাওয়ারিজম সালতানাতের এলাকায় চলে এসেছিলেন এবং সেখান থেকে গজনি সালতানাত যখন প্রতিষ্ঠিত হয় সবুক্তগীনের আমলে তারা চলে এসেছিলেন আফগানিস্তানে। এই পরিবারের মধ্যে অনেক উলামা ছিলেন, মুহাদ্দিসিন ছিলেন, অনেক মুজাহিদ ছিলেন। ধীরে ধীরে
এই পরিবারের প্রধান বৈশিষ্ট্য হয়ে গেল মুজাহিদ সন্তান জন্মদান করা। মায়েরা সন্তানদের জন্মগ্রহণের পর থেকে স্বপ্ন দেখতেন সে একজন দিক বিজেতা হবে, সে ইসলামের এবং মুসলিম উম্মাহের আয়তনকে সম্প্রসারিত করবে। বখতিয়ার খিলজি জন্মগ্রহণ করার পরে অস্বাভাবিকভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার দুটো হাত ছিল লম্বা, স্বাভাবিকের চেয়ে লম্বা ছিল দুটো হাত। চেহারাটা দেখতে সুন্দর ছিল না, তার চেহারার দিকে অনেক সময় আকস্মিকভাবে তাকানো যেত না, সুন্দর ছিল না। মানুষ ছিলেন কিছুটা উঁচু গড়নের, খুব লম্বা বলা যাবে না। শরীর ছিল অত্যন্ত শক্ত সমর্থ। তখনকার পরিবারগুলো ছিল মাদ্রাসা, প্রত্যেকটা পরিবার এক একটা মাদ্রাসা ছিল যেখানে বুনিয়াদি দ্বীনি তালিম হতো। একটা হলো ইসলামী রাষ্ট্র আর আরেকটা হলো ইসলামী মুজতামা। যেখানে ইসলামী মুজতামা হয় না সেখানে ইসলামী রাষ্ট্র কোনো বুনিয়াদ ছাড়া ছাদের মতো, এমন একটা ছাদ যেটা তৈরি করা হয়েছে কোনো পিলারের উপর না, শূন্যের উপর, সেটা টিকবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে মদিনার মধ্যে ইসলামী মুজতামা তৈরি করা হয়েছে। এই যে মুজতামা তৈরি করা হয়েছে তারও প্রাথমিক বুনিয়াদ ছিল তালিম। নবী আলাইহিস সালাম যখন আনসারদের সাথে প্রথম বায়াত হয়েছে তারপরেই সেখানে তালিমের ব্যবস্থা করা হয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মুআল্লিম হিসেবে মদিনায় পাঠানো হয়েছে। আমরা মক্কার মধ্যে যদি দেখি, মক্কার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন। মাত্র 12 জন মুসলমান হয়েছেন তখন, মাত্র 12 জন। বেশিরভাগ ঐতিহাসিকের মতে, মুআররিখিনের মতে 13 বা 14তম যিনি মুসলমান হয়েছিলেন তিনি হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মখজুম গোত্রের, বনু মখজুম কবিলা। তার দাদা ছিলেন বনু মখজুম কবিলার সরদার, প্রধান ছিলেন। ওই বনু মখজুম কবিলার একজন সদস্য ছিলেন আবু জাহাল। আমরা অনেকেই ভুলভাবে ধারণা করি আবু জাহাল ছিলেন নবী আলাইহিস সালামের আপন চাচা, এরকম একটা কথা প্রচলিত আছে না? হ্যাঁ, আবু জাহাল বনু হাশিমের কেউ ছিলেন না। নবী আলাইহিস সালাম হাশিমি মুত্তালিবী। আবু জাহাল হলেন বনু মখজুম গোত্রের। দূর সম্পর্কে মক্কার সরদারদের একজন হিসেবে দূর সম্পর্কে নবী আলাইহিস সালামের চাচাই ছিলেন বটে। নবী আলাইহিস সালামের প্রকৃত চাচা ছিলেন আবু লাহাব, যিনি সবচেয়ে বেশি শত্রুতা করতেন। নবী আলাইহিস সালাম চাচাদের মধ্যে শত্রুতার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন আবু লাহাব। এই যে 13তম মুসলমান হলেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, তার বয়স তখন মাত্র 16 বছর, মাত্র 16 বছর বয়স। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরটা ছিল সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। সাফা এবং মারওয়া পাহাড়ে তওয়াফের সময় হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে দিয়ে যেতে হতো। একেবারে কাবার একেবারে সন্নিহিত জায়গা। বনু মখজুমের সরদারের নাতি, তার ঘরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা বানালেন, তার ঘরকেই মাদ্রাসা বানালেন।
তখনও মাত্র 12 জন মুসলমান বা 13 জন মুসলমান, তখনও এই মাদ্রাসা কায়েম হয়ে গেছে। শুধুমাত্র এটা যে মাদ্রাসা ছিল তা না, ঘরগুলোতেও মাদ্রাসা ছিল। এর প্রমাণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবী আলাইহিস সালামকে কতল করার উদ্দেশ্যে আসলেন, রাস্তার মধ্যে যখন খবর পেলেন তার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছেন, ফাতেমা বিনতে খাত্তাব, তখন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে তিনি পৌঁছার পরে ঘরের ভেতর থেকে বিড়বিড় করে যে আওয়াজ আসছিল, সেটা কিসের আওয়াজ? কিরাআতের তালিমের আওয়াজ। যখন মাত্র 10 জন মুসলমান, 11 জন মুসলমান, 12 জন মুসলমান, তখন ঘরের মধ্যে তালিম চালু হয়ে গেছে। ঘরে ঘরে তখন তালিম চালু হয়ে গেছে একদিকে, অপরদিকে মাদ্রাসার ব্যবস্থাপনাও শুরু হয়ে গেছে। তো এই যে 13 বছরের ধারাবাহিকতায় তালিমকে কেন্দ্রে রেখে 1 নম্বর কেন্দ্রে রেখেছিলেন তালিম, 2 নম্বর কেন্দ্রে রেখেছিলেন তামিল। 1 নম্বর ছিল তালিম, 2 নম্বর ছিল তামিল, 3 নম্বর ছিল তাদিল। তাদিলের মাধ্যমে মুসলমানদের আখলাক তৈরি হয়েছে, তাদিল। 4 নম্বর কেন্দ্রের মধ্যে রেখেছেন তাবলীগ, আর 5 নম্বর কেন্দ্রের মধ্যে রেখেছেন তাগলিব। তালিমের মাধ্যমে, তামিলের মাধ্যমে, তাদিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে দিনের কি হয়েছে? দিনের কি হয়েছে? তাগলিব হয়েছে। এটা হয়েছে পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে। সামাজিক পর্যায়ে মদিনার মধ্যেও এই তাসাউরটা গালিব হয়ে গেল। নবী আলাইহিস সালাম সেখানে আসার পরে আউস এবং খাজরাজ সর্বান্তকরণে নবী আলাইহিস সালামের কিয়াদতকে কবুল করে নিলেন। মদিনার মঞ্চ নবীজির জন্য আগ থেকে তৈরি হয়ে গিয়েছিল। ঔপনিবেশিক সময়ের আগ পর্যন্ত আমাদের পরিবার সমূহের মধ্যে তালিমে হালকা জারি ছিল। পরিবার সমূহের মধ্যে দ্বীনি তাহজিব গালিব ছিল, সমাজের মধ্যে দ্বীনি তামাদ্দুন গালিব ছিল। যদি কোথাও তাহজিব গালিব না থাকে, কোথাও যদি তামাদ্দুন গালিব না থাকে, তাহলে সেখানে ইসলামের জুহুর, যে আয়াত তিলাওয়াত করেছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ইসলামের জুহুর যেটা, ইসলামের গিলবাই যেটা, এটা নিছক কিতাবে লেখা হরফে পরিণত হয়ে যায়। ফলে এই যে পরিবারের মধ্যে দ্বীনি তালিম এবং সমাজের মধ্যে দ্বীনি তামাদ্দুনের যে গালিব অবস্থা, এই অবস্থার মধ্যে তারা জন্মগ্রহণ করতেন বাচ্চারা। ফলে বাচ্চাদের স্বপ্ন হতো আলাদা, বাচ্চাদের লক্ষ্য হতো আলাদা, বাচ্চাদের দৃষ্টিভঙ্গি হতো আলাদা, তাদের চাহিদা এবং তাদের উদ্দেশ্য হতো ভিন্ন রকমের। বখতিয়ার খিলজি প্রাথমিক তালিম অর্জন করেছেন। এই তালিমের মধ্যে সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। এটা মনে করার কারণ নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা কেবলমাত্র মাকুলাত এবং মানকুলাত অধ্যয়ন করেছেন, এর সাথে সামরিক প্রশিক্ষণও ছিল, অশ্বারোহণের প্রশিক্ষণ ছিল, তীরন্দাজির প্রশিক্ষণ ছিল, তরবারি চালানোর প্রশিক্ষণ ছিল, এর সাথে তাদের বারুদ ব্যবহারের প্রশিক্ষণ ছিল। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহু তাআলা একসাথে 40 জন লড়াকু মানুষের সাথে লড়াই করতে সক্ষম ছিলেন। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহু তাআলা 10 জনকে আমন্ত্রণ করেছেন, তোমরা তরবারি হাতে নিয়ে আসো, আমার হাতে কোনো তরবারি থাকবে না। এটা প্রশিক্ষণের জন্য, প্রশিক্ষণের জন্য 10 জন তরবারি নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ছে। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহু তাআলা তার কৌশল ব্যবহারের, ট্যাকটিক্স প্রয়োগের মাধ্যমে তরবারিধারী 10 জনকে পরাস্ত করে দিয়েছেন। এটা কিভাবে হলো? তাদের তালিমি ব্যবস্থাপনার মধ্যে এটা ছিল। যখন কোনো জাতি শ্রেষ্ঠত্বের মধ্যে থাকে, তখন তার তালিমটাও শ্রেষ্ঠত্বের মধ্যে থাকতে হয়, তার বিয়রটাও শ্রেষ্ঠত্বের মধ্যে থাকতে হয়। এখন সেখানের মধ্যে তালিম হাসিল করেছেন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহু তাআলা। তারপরে তার লক্ষ্য হলো
তার লক্ষ্য হলো এখন পর্যন্ত দুনিয়ার বহু জায়গা আছে যেখানে ইসলাম জয়ী হয় নাই, তিনি যে ভূমিতে সেখানে ইসলাম জয়ী, আশপাশের ভূমিতেও ইসলাম জয়ী, কিন্তু এখন দূর দূরান্তের বহু জায়গা আছে যেখানে ইসলাম জয়ী হয় নাই। ইসলাম জয়ী হতে হলে কি করতে হবে? আমি একা পারবো না, সেনাবাহিনী লাগবে, রাষ্ট্র লাগবে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, সুলতান মোহাম্মদ গুরি, তখন গজনির সুলতান, তার সেনাবাহিনীতে তিনি অংশগ্রহণ করবেন। সেনাবাহিনীতে গিয়ে অংশগ্রহণের জন্য তিনি আবেদন করেছেন। তার চেহারা দেখে এবং অস্বাভাবিক গঠন দেখে সেনাবাহিনীর তখনকার অফিসার তাকে খারিজ করে দিয়েছে যে তোমাকে দরকার নাই। সেনাবাহিনীর অফিসার খারিজ করে দিয়েছে গজনির সুলতানের। তার রাষ্ট্র হচ্ছে সেখানে আফগানিস্তান, রাষ্ট্রের সেনাবাহিনী আমাকে নেয় নাই চাকরিতে, আমার আর কি করার আছে? তিনি হতোদ্যম হয়ে আশা হারিয়ে বসে থাকতে পারতেন। তিনি বলছেন না, আমি যে টার্গেট সেট করেছি এই টার্গেট পূরণের জন্য রাষ্ট্রের সীমান্ত আমার জন্য বাধা হতে পারে না। গজনি ত্যাগ করে তিনি দিল্লিতে চলে আসলেন। তখনকার যোগাযোগ ব্যবস্থার সাপেক্ষে চিন্তা করেন, আফগানিস্তানের গজনি থেকে দিল্লিতে আসা সেটা সহজ কথা ছিল না। বখতিয়ার খিলজি তখন কিশোর মাত্র, গজনি ত্যাগ করে তিনি দিল্লিতে চলে এসেছেন। দিল্লিতে তখন কুতুবউদ্দিন আইবেক রাহিমাহুল্লাহু তাআলা, কুতুবউদ্দিন আইবেক রাহিমাহুল্লাহু তাআলা দিল্লিতে স্বাধীন সালতানাত কায়েম করেছেন। কুতুবউদ্দিন আইবেক রাহিমাহুল্লাহু তাআলা ছিলেন প্রাথমিক জীবনে গোলাম ছিলেন। ইসলাম গোলামকে কি বানিয়ে দিয়েছে? সুলতান বানিয়ে দিয়েছে। এরকম ঘটনা একটা দুইটা না। দিল্লিতেও মামলুক সালতানাত ছিল, বাংলাদেশেও মামলুক সালতানাত ছিল, মিশরেও মামলুক সালতানাত ছিল। গোলামদেরকে ইসলাম সুলতান বানিয়ে দিয়েছে। কুতুবউদ্দিন আইবেকের সেনাবাহিনীতে এসে চেষ্টা করেছেন, সেখানেও তার জায়গা হয় নাই, সেখানেও তার জায়গা হয় নাই। আমি এই আলোচনা কেন করছি? আমরা অনেক সময় উৎসাহ উদ্দীপনার জন্য মিশরের ঘটনা শুনি, আমরা উৎসাহ উদ্দীপনার জন্য তারেক বিন জিয়াদের ঘটনা বলি, যিনি স্পেন জয় করেছিলেন। আমাদের এই ভূমিতে ইসলাম কিভাবে শক্তিমান হলো, এই ভূমিতে কাদের কোরবানি এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা এই পরিবেশ লাভ করলাম, তাদের সাথে আমাদের ইলমি নিসবত এবং যোগাযোগ এবং অবগতির মাত্রাটা সীমিত এবং অনেক ক্ষেত্রে নাই বললে চলবে। বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহু তাআলার আলোচনা আমরা পাই তাবাকাতে নাসিরি নামক কিতাবের মধ্যে। তাবাকাতে নাসিরি যিনি লিখেছেন তিনি হচ্ছেন শেখুল মাশায়েখ মিনহাজুস সিরাজ রাহিমাহুল্লাহু তাআলা। মিনহাজুস সিরাজ রাহিমাহুল্লাহু তাআলাকে দিল্লিতে শেখুল ইসলাম বলা হতো। তিনি ওই কিতাবের বাংলা অধ্যায় লেখার জন্য বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে 2 বছর থাকছেন, তারপরে তিনি বাংলা অধ্যায় লিখেছেন। এবার দেখেন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহু তাআলা কি করলেন, সেখান থেকে আজ আমরা কি করব, এই ভূমিতে কি করব, তার দিক নির্দেশনা পর্যন্ত যেতে চাই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। যখন তিনি দিল্লিতে এসে সেনাবাহিনীতে জায়গা পেলেন না, এবার তো হতাশ হবার কথা যে গজনিতেও হলো না, দিল্লিতেও হলো না, তাহলে কি করা যায়? তিনি দিল্লি ছেড়ে অযোধ্যায় চলে গেলেন। অযোধ্যায় তখনকার আমির যিনি, তার নাম ছিল মালিক হিজবরউদ্দিন, তিনিও আফগানি ছিলেন। মালিক হিজবরউদ্দিন তাকে সেনাবাহিনীতে ছোট্ট একটা চাকরি দিচ্ছেন। এতগুলো ঘটনা শোনার পরে মনে হয়েছে এই ছেলেটার উদ্যম আছে, উদ্দীপনা আছে, একে কাজে লাগানো দরকার, তাকে ছোট্ট একটা চাকরি দিচ্ছেন। কিন্তু বখতিয়ার খিলজি এই যে এক সেনাবাহিনী থেকে আরেক সেনাবাহিনীতে যাচ্ছেন, তার উদ্দেশ্য চাকরি না, তার উদ্দেশ্য ভিন্ন কিছু। মালিক হিজবরউদ্দিন তাকে চাকরি দিয়ে দিয়েছেন। চাকরি যদি লক্ষ্য হতো তাহলে তো যা তিনি চান সেটা পাইয়া গেছেন। হিজবরউদ্দিনের চাকরি লাভ করার পরে তিনি সন্তুষ্ট না, তিনি অতৃপ্ত।
অতৃপ্ত এজন্য যে যে চাকরি তিনি পাইছেন ওই চাকরি দিয়ে তিনি তার লক্ষ্য পর্যন্ত যেতে পারবেন না। চাকরি ত্যাগ করে চলে গেছেন বাদায়ুনে। বাদায়ুনের তখনকার আমির হলেন মালিক হোসামউদ্দিন। মালিক হোসামউদ্দিন তাকে 2টা পরগনার জায়গিরদার বানালেন। 2 পরগনার জায়গিরদার। এই 2 পরগনা অযোধ্যার সীমান্তবর্তী এলাকার মধ্যে ছিল। সীমান্তবর্তী এলাকার 2 পরগনার জায়গিরদার কেন বানানো হলো? কারণ সীমান্তবর্তী এলাকায় শত্রুদের তরফে আক্রমণের ঘটনা ঘটে প্রায়, সেখানে মানুষের নিরাপত্তা থাকে না। সীমান্ত এলাকায় বড় বড় অফিসাররা এই কারণে যেতে চায় না। বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রামে কোনো অফিসারকে নিয়োগ দেওয়া হলে সে ভয় পায়, ওখানে যেতে চায় না, সুযোগ সুবিধা কম। বান্দরবানে যেতে চায় না, কাউকে শাস্তিমূলক বদলি হিসাবে বান্দরবানে পাঠানো হয়। এখন সীমান্তের এই এলাকা অন্যরা যেতে চায় না। বখতিয়ার খিলজি বললেন, হ্যাঁ আমি ওটাই চাই, ওখানেই আমাকে যেতে হবে। বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা সেখানে চলে গেছেন। 2 পরগনার জায়গিরদার হয়েছেন, এবার তো সন্তুষ্ট হবার কথা, কিন্তু না, তিনি সন্তুষ্ট না। তিনি আরেকটা মহান লক্ষ্য সেট করে রেখেছেন। তিনি চান একটা সেনাবাহিনী গঠন করতে, যে সেনাবাহিনীর মাধ্যমে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ইসলামকে জয়ী করা যাবে। একদিন তিনি পাহাড়ি এলাকা দিয়ে হাঁটছেন, সীমান্তবর্তী এলাকায় পাহারাদারির মধ্যে তিনি টহল দিতেন। একদিন তিনি টহল দিচ্ছেন, পাহাড়ের মধ্যে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটছেন। হঠাৎ করে একটা হিংস্র বাঘ এসে কাঠুরিয়ার উপর হামলা করলো। প্রচন্ড হিংস্র একটা বাঘ কাঠুরিয়ার উপর হামলা করেছে। কাঠুরিয়া ভয় পেল না, ভীত সন্ত্রস্ত হলো না, একদম সোজা শঠান ইস্পাতের মতো দাঁড়িয়ে বাঘের দিকে কুড়াল লক্ষ্য করে বাঘের মাথায় প্রচন্ড জোরে একটা আঘাত করলো। বাঘ তীব্র চিৎকার করে সেখান থেকে দূরে সরে গেল। আহত বাঘ সবসময় বিপজ্জনক হয়ে থাকে। ওই বাঘ আঘাত পাওয়ার কিছুক্ষণ পরে আরো তীব্র বেগে আরো জোরদার আক্রমণ করলো কাঠুরিয়ার উপর। কাঠুরিয়া ঠিক আগের মতোই শঠান সুস্থির অবস্থা থেকে ওই বাঘের মাথায় আবার কুড়াল দিয়ে আরো জোরে আঘাত করলো। বাঘটা রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল। বখতিয়ার খিলজি এই ঘটনাটা দেখলেন। এই ঘটনা দেখে তিনি চিন্তা করলেন, এই কাঠুরিয়ার যে সাহস, যে ব্যক্তিত্ব, যে দৃঢ়তা, যে স্থির চিত্ত, একে যদি কোনো মুনাজ্জাম পদ্ধতিতে কাজে লাগানো যায়, এরকম 40টা মানুষ হলে আমি ইসলামের সীমানা, মুসলিম উম্মাহের সীমানা সম্প্রসারণ করতে পারবো, পার্শ্ববর্তী রাষ্ট্র জয় করে ফেলতে পারবো। তিনি কাঠুরিয়ার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আপনি কেমন আছেন, বাড়ি কোথায়, নাম কি? সে তার নাম বলল। তার নাম হলো ইউজ খলজি। বখতিয়ার খলজি খলজি গোত্রে, তিনিও খলজি গোত্রে। খলজি গোত্র হলো তুরস্কের একটা গোত্র, তুর্কিস্তানি একটা গোত্র। তিনি বুঝতে পারলেন আমার গোত্রের মানুষ। তো আপনারা এখানে কি করেন? হ্যাঁ, আমরা এখানে একটা কবিলা, এখানে থাকি। কবিলায় কতজন মানুষ? 70 জন মানুষ, 70টা পরিবার। 70টা পরিবারের যুবক কতজন আছে? 70টা পরিবারে এতগুলো যুবক আছে, শতাধিক যুবক আছে। তো আপনি যে কাঠুরিয়ার কাজ করেন, প্রতিদিন কাঠুরিয়ার কাজ করে কত ইনকাম করেন? সে বলল যে তখন টাকাকে তনকা বলা হতো, তনকা। আমি প্রতিদিন 2 তনকা, 2 তনকা মানে অনেক টাকা, আমি 2 তনকা প্রতিদিন উপার্জন করি। ঠিক আছে, আপনাকে এখন আর কাঠুরিয়ার কাজ করা লাগবে না, আপনি আমার সাথে থাকবেন। যদি সম্মত হন তাহলে আপনাকে আমি প্রতিদিন 3 তনকা করে দেব, আর আপনাকে আমি যুদ্ধের প্রশিক্ষণ শেখাবো, সেনাবাহিনীর সদস্য বানাবো। কাঠুরিয়া রেগে গেছে, বলে কি সব আজগুবি কথা বলেন, আপনি 3 তনকা দেবেন, এরকম কথা অনেকেই বলে।
বখতিয়ার খিলজি বলেন, না, আপনার সাথে আর কারা কারা আছে তাদেরকেও নিয়ে আসেন, সবাইকে আমি সমান মাত্রায় দেব, আমরা একটা সেনাবাহিনী গঠন করতে চাই। পাওয়া গেল 115 জন যুবক, তাদের নিয়ে বখতিয়ার খিলজি সেনাবাহিনী গঠন করবেন। সবাই রাজি হলো না, 50 জনের মতো রাজি হয়েছে, তাদের নিয়ে গঠন করলেন সেনাবাহিনী। ছোট্ট সেনাবাহিনী। বখতিয়ার খিলজি এবার সীমানা অতিক্রম করে বিহারের ভিতরে ঢুকলেন। বিহারের ভিতরে ঢুকে তখন বিহারে পাল রাজাদের রাজত্ব। পাল রাজারা বাংলা শাসন করতেন, বাংলা থেকে উচ্ছেদ করেছে তাদেরকে সেন রাজারা। পাল রাজারা বিহারে চলে গেছেন, বিহার শাসন করেন তারা। এক এক অঞ্চল জয় করেন, সেনাবাহিনীর সংখ্যা বড় হয়, এইভাবে অগ্রসর হতে হতে পুরা বিহার জয় করে নিলেন। এই বিহার জয়ের সময় একটা ঘটনা ঘটলো, এটা আমাদের পাঠ্যপুস্তকে। আজকের এই আলোচনা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এই আলোচ্য বিষয়টা আমাদের পাঠ্যপুস্তকে আনা হয়েছে। আমাদের বাচ্চাদেরকে সম্পূর্ণ ভুলভাবে, ভিন্নভাবে, বিকৃতভাবে এটা শেখানো হয়েছে। এই বিহার জয়ের সময় একটা ঘটনা ঘটল। বিহার যে শব্দ, বিহার শব্দের অর্থ হলো সাধুদের তীর্থভূমি, শিক্ষাভূমি। আমরা যেটাকে খানকা বলি, খানকা এবং মাদ্রাসা দুই অর্থই বিহার শব্দের মধ্যে আছে। বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহার আছে, কুমিল্লায় বৌদ্ধ বিহার আছে, মহাস্থানগড়ে বৌদ্ধ বিহার আছে। এখন ওই বিহারটাকে বিহার এজন্য বলা হয়, ওই বিহার শহরটা গড়ে উঠেছে একটা বৌদ্ধ খানকা, তো আমাদের অর্থে বলছি খানকাকে কেন্দ্র করে। এটা বৌদ্ধরা পরিচালনা করতেন। তখনকার ওই বিহারের পাল রাজা যিনি ছিলেন তার নাম ছিল বিজয় পাল। বখতিয়ার খিলজির আক্রমণের ভয়ে ভীত হয়ে বিজয় পাল পালিয়ে বিহারের ভিতরে ঢুকে গেছেন। একটা বিহারের ভিতরে ঢুকে গেছেন, সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছে। বখতিয়ার খিলজির কাছে খবর আসলো যে রাজা বিজয় পাল সেখানে ঢুকে গেছেন, পরাজিত রাজা, তাকে ধরতে হবে, সেনাবাহিনী পাহারা দিচ্ছে। বখতিয়ার খিলজি সেখানে আক্রমণ করলেন। মিনহাজুস সিরাত তাবাকাতে নাসিরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছে। সেখানে আক্রমণ করেন, তিনি জানেন এটা সেনাবাহিনী, এটা সেনার দুর্গ, তিনি জানেন এটা মাদ্রাসা, তথাকথিত অর্থে মাদ্রাসা, এটা তিনি জানতেন না। অনেক কষ্টে দুর্গ জয় করার পরে সেখানে পাইছেন কিছু কিতাব। কিতাব পাওয়ার পরে তার মনে হলো এটা যদি সেনা দুর্গ হয় তাহলে এখানে কিতাব আসলো কোত্থেকে। পরে তিনি স্থানীয়দের ডেকে পাঠোদ্ধার করে জানতে পারলেন যে এটা হচ্ছে একটা বিহার, এটা হচ্ছে একটা বৌদ্ধদের খানকা। তারপরে তিনি আর অগ্রসর হলেন না, কিতাব সংরক্ষণ করলেন, হেফাজত করলেন। এই ঘটনাটাকে বিকৃত করে আমাদের পাঠ্যপুস্তকে লেখা হয়েছে যে 1204 খ্রিস্টাব্দে বহিরাগত আফগান মুসলমানরা বাংলা জয় করেন। অর্থাৎ বোঝানো হচ্ছে এটা একটা ঔপনিবেশিক আক্রমণ ছিল। এখানে এসে তারা অনেকগুলো লাইব্রেরি এবং বিদ্যালয় ধ্বংস করে। পাঠ্যপুস্তকে এটা লেখা হয়েছে, এটা 2023 সালের ঘটনা বলছে। এখন অনেকগুলো লাইব্রেরি এবং বিদ্যালয় ধ্বংস করেন, এর প্রমাণ কি? আমি জাতীয় দৈনিকে একটা কলাম লিখলাম যে পাঠ্যপুস্তকে যেটা লেখা হয়েছে এটা সম্পূর্ণ ভুল, এর প্রমাণ কেউ দেখাতে পারবে না। তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, হিস্ট্রির অধ্যাপক এখনো আছেন, প্রফেসর ডক্টর আকসাদুল আলম, তিনি বললেন এটার প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হলো তাবাকাতে নাসিরের মধ্যে এটা আছে। মিনহাজুস সিরাত যেটা লিখেছেন বখতিয়ার খিলজির বঙ্গজয়ের 60 বছর পরে। কিন্তু তাবাকাতে নাসিরি লেখা হয়েছে ফার্সি ভাষায়, ব্রিটিশরাও এটার অনুবাদ করেছে ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় অনুবাদ করেছে বিকৃতির মাধ্যমে, ওই বিকৃত অনুবাদকে আরো বিকৃতির মাধ্যমে অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায়, আর ওই বাংলা ভাষার বইটা থেকে হাওলা দেওয়া হচ্ছে। তো আমি মূল তাবাকাতে নাসিরির টেক্সট যেটা, ভাষ্য যেটা, মথন যেটা, সেটা হাজির করলাম। সেখানের মধ্যে বিহারের কথা নেই, সেখানে কিলায়ে বিহার আছে, হিসারে বিহার আছে।
কেল্লা, আমরা লালবাগের কেল্লা জানি না, কেল্লা মানে সেনা দুর্গ। দুর্গে তিনি আক্রমণ করেছেন, লাইব্রেরিতে না, মাদ্রাসায় না, ওইটাকে বিকৃত করে সারা ভারতে এটা পড়ানো হচ্ছে। এবং ওখানে একটা বিশ্ববিদ্যালয় আছে নালন্দা, ওটা নতুন করে 2014 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে এটা লেখা হয়েছে যে মুসলিমরা ধ্বংস করেছিল এটা। বখতিয়ার খিলজি নালন্দায় যান নাই। বলা হচ্ছে যে বখতিয়ার খিলজি এখানে এসে সবার আগে যে কাজ করেছেন, এই কাজের নাম হলো কি? বিদ্যালয় ধ্বংস করা, লাইব্রেরি ধ্বংস করা। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সমস্ত স্কুলে পড়া হয়, মাধ্যমিক স্কুলে পড়া হয়, কলেজে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সেখানে বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার যুগ আছে। আপনার ফ্যামিলির যে বাচ্চাটা স্কুলে পড়ে সেও এই অন্ধকার যুগ মুখস্থ করে। এই অন্ধকার যুগের সূচনা হলো 1250, আর এই অন্ধকারের সমাপ্তি হলো 1400 সাল। এই অন্ধকার যুগ কেন হলো? এই অন্ধকার যুগ এজন্য হলো যে মুসলমানরা এখানে এসেছেন, এসে এত বেশি হিংস্রতা, এত বেশি জুলুম, এত বেশি নিষ্ঠুরতা, এত বেশি বর্বরতা করেছেন, যার ফলে জ্ঞান চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার ছিল। এখন পর্যন্ত ব্যাকরণের গ্রন্থের মধ্যে এটা আছে, সমস্ত গ্রন্থের মধ্যে এটা আছে। এবং এই যে হিস্ট্রি আমাদেরকে পড়ানো হচ্ছে, এটা আমাদের যে নায়করা তাদেরকে খলনায়কে পরিণত করে। প্রথম কথাটা বলি, যেখানে বলা হচ্ছে বখতিয়ার খিলজি বহিরাগত আক্রমণ করেছেন, তার হাকিকতটা কি? তার হাকিকত হলো বখতিয়ার খিলজি কি জয় করেছিলেন? বিহার জয় করেছিলেন। বিহার জয় করেছিলেন। বিহারের মির্জাপুর ছিল তার সেনা দুর্গ। মির্জাপুরে তিনি সেনানিবাস তৈরি করেছিলেন। বাংলাদেশে তখন সেন রাজারা শাসন করেন। সেন রাজারা এসেছিলেন কোত্থেকে? কর্ণাটকা থেকে। পাঠ্যপুস্তকে কি করা হয়েছে? এখনো আছে, অনেক পাঠ্যপুস্তকে এখনো আছে। আমি এনসিটিভিতে ন্যাশনাল কারিকুলামের সংশোধন সংস্কার কমিটির মধ্যে আমি আছি, এই বছর আছি, গত বছরও ছিলাম। সেখানেও পরিবর্তন করা যায় নাই, কারণ এভাবেই সিলেবাস ডিজাইন করা হয়েছে। 2012 সালের ডিজাইন অনুযায়ী এখন চলতেছে। নতুন শিক্ষা কমিশন এই সরকার গঠন করে নাই। শিক্ষা কমিশন গঠন হলে ওই শিক্ষা কমিশন স্থির করবে এটা কিভাবে নতুন করে, কোন মূলনীতির আলোকে এটা রচিত হবে। সরকার অনেকগুলো কমিশন করেছে, 11-12টা কমিশন। শিক্ষা নিয়ে কোনো কমিশন করে নাই। আমি বলতে চাচ্ছি ইসলামী সমাজের মূল ভিত্তি হচ্ছে কি? শিক্ষা। তালিমটা হচ্ছে মূল ভিত্তি। আমাদের শিক্ষা ব্যবস্থা বাজে বাজে, প্রত্যেকটা ধাপের মধ্যে আমাদের আলোকিত অধ্যায়কে অন্ধকার অধ্যায় কিভাবে বানানো হয়েছে সেটা এখন পর্যন্ত আছে। যিনি লিখছেন তিনি হিস্ট্রিয়ান, কিন্তু তিনি মূল উৎসে যান নাই। যিনি লিখছেন তিনি হিস্ট্রিয়ান, তিনি ইউরোপীয় ভাষ্য অনুযায়ী লিখছেন। যিনি লিখছেন তিনি কলকাতার ভাষ্য অনুযায়ী লিখছেন। ইসলামের সাথে সম্পর্কিত উৎসগুলো আপনাকে অবশ্যই ইসলামী মাসাদির থেকে আনতে হবে। সেজন্য পাঠ্যপুস্তকে ওই মাসাদির বিশেষজ্ঞ ব্যক্তির অন্তর্ভুক্তি থাকতে হবে এবং তার কাজ করবার, প্রভাব রাখবার কর্তৃত্ব এবং স্বাধীনতা থাকতে হবে। এটা যদি না করা যায় তালিম থাকবে না। তালিম যদি না থাকে কালচার ডেভেলপমেন্ট হবে না, তাহজিব তামাদ্দুন ডেভেলপমেন্ট হবে না। যদি এটা না হয় তাহলে ইসলামী সমাজ গঠন হবে না। সেখানে বখতিয়ার খিলজি সেনানিবাস তৈরি করেছেন মির্জাপুরে। বাংলাদেশে তখন কর্ণাটক থেকে আগত সেনরা শাসন করে, সর্বশেষ সেন রাজা লক্ষণ সেন। দেখেন, ওই সেনরা কর্ণাটক থেকে এসেছে বহিরাগত, কিন্তু পাঠ্যপুস্তকে তাদেরকে বহিরাগত বলা হয় না। বখতিয়ার খিলজি বিহার থেকে এসেছেন, তাকে বহিরাগত বলা হচ্ছে। এই সেনরা ব্রাহ্মণ্যবাদী ছিল। ব্রাহ্মণ্যবাদী এর অর্থ কি? সমাজকে তারা কয়েক স্তরে ভাগ করত। একদল মানুষ হলো ব্রাহ্মণ, একদল মানুষ হলো ক্ষত্রিয়, একদল মানুষ হলো বৈশ্য, একদল মানুষ হলো শূদ্র। প্রত্যেকের আবার নানা ধরনের আকসাম আছে। ব্রাহ্মণ সবার উপরে। ব্রাহ্মণের কাজ কি? অধ্যয়ন, অধ্যাপন, তপস্যা, পাতিগ্রহণ। অধ্যয়ন মানে কি? ধর্মীয় গ্রন্থ পাঠ কেবলমাত্র ব্রাহ্মণের জন্য নির্ধারিত, অন্য কেউ পড়তে পারবে না। অধ্যাপন, শিক্ষাদান কেবল ব্রাহ্মণ শিক্ষা দিতে পারবে, আর কেউ না।
ইসলাম শিক্ষক বানিয়ে দিয়েছে গোলামদেরকে। ইসলাম গোলাম বিলালকে হযরত বিলাল বানিয়ে দিয়েছে। ইসলাম গোলাম খাব্বাবকে হযরত খাব্বাব বানিয়ে দিয়েছে। কিন্তু এখানে কি ছিল? এখানে ব্রাহ্মণ্যবাদ ছিল। শিক্ষা ছিল সর্বোচ্চ শ্রেণীর জন্য নির্ধারিত, প্রত্যেকের জন্য কাজ নির্ধারিত ছিল। সবার নিচে ছিল শূদ্ররা। তাদের সমাজে কোনো মর্যাদা ছিল না, তারা ছিল নিপীড়িত, নির্যাতিত। একজন ব্রাহ্মণের চেয়ারে যদি একজন শূদ্র ভুল করে বসে যায়, তাহলে মনুসংহিতা হচ্ছে হিন্দুদের শরীয়তের গ্রন্থ, হিন্দুদের ধর্মীয় আহকামাত যে গ্রন্থে আছে, এই গ্রন্থের নাম মনুসংহিতা। এগুলো আমাদেরকে জানতে হবে। সেখানের মধ্যে তাদের ধর্মীয় জীবনের নীতিমালা, বিধিবিধান লেখা আছে। একটা বিধান হলো, যদি একজন ব্রাহ্মণ একটা কুকুর হত্যা করে যে শাস্তি, ওই ব্রাহ্মণ যদি একটা শূদ্র হত্যা করে তাহলে একই শাস্তি। সেখানের মধ্যে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। নারীদের জন্য সহমরণ ছিল। সহমরণ অর্থাৎ স্বামী যদি মারা যায়, নারীটা যদি সতী হয়ে থাকে, তাহলে স্বামীর চিতার মধ্যে জীবন্ত নারী নিজেকে দগ্ধ করবে। আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আরে জীবন্ত কবর দেওয়া হতো তো বালুর নিচে। এখানে জীবন্ত নারীদেরকে স্বামীর চিতার মধ্যে জীবন্ত অবস্থায় আগুনে দগ্ধ হওয়া লাগতো, সেটা তো আমরা বলছি না। এখানে আইয়ামে জাহিলিয়াতের বড় অর্থে প্রচলিত ছিল। এটা বিগত অষ্টাদশ শতক পর্যন্ত ছিল। শুধু বাংলায় নয়, গোটা ভারত উপমহাদেশে ছিল এইরকম একটা বর্বর ব্যবস্থা এখানে চলমান। এখানে হিন্দুদের নিম্ন শ্রেণীর মানুষ নিপীড়িত ছিল। আর কারা নিপীড়িত ছিল? বৌদ্ধরা। অনেক বেশি নিপীড়িত ছিল বৌদ্ধরা। বৌদ্ধরা এখানে থাকতে পারতো না, পালিয়ে বেড়াতো। হিন্দুরা সংস্কৃত ভাষায়, ব্রাহ্মণ্যবাদীরা সংস্কৃত ভাষায় কথা বলতেন, আর বৌদ্ধরা কথা বলতেন পালি ভাষায় এবং বাংলা ভাষায়। বৌদ্ধদের ধর্মগ্রন্থ লেখা হয়েছে পালি ভাষায়। তারা তাদের একটা বড় অংশ কথা বলতেন বাংলা ভাষায়। তারা ছিলেন নিপীড়িত। তাদের প্রতিনিধি দল বাংলা থেকে বিহারে গিয়ে বখতিয়ার খিলজির কাছে আবেদন করলেন, বাংলায় আমরা নির্যাতিত, আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি আপনার সেনাবাহিনী নিয়ে বাংলায় আসেন। তাহলে বখতিয়ার খিলজি এখানে আক্রমণকারী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী হিসেবে আসলেন না মুক্তিদাতা হিসেবে? মুক্তিদাতা হিসেবে আসলেন। আমার তৈরি গল্প বলছি না। বৌদ্ধদের সবচেয়ে বড় ঐতিহাসিকদের একজন হলেন লামা তারানাথ। লামা তারানাথ ১৬শ শতকে তার দি হিস্ট্রি অফ বুদ্ধিজম গ্রন্থের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। তিব্বতী ঐতিহাসিকরা এই ঘটনা উল্লেখ করেছেন। আমরা বলি যে তারিক বিন জিয়াদ আন্দালুসিয়ায় গেছেন, সেখানকার রাজা ফার্ডিনান্ডের আমন্ত্রণে, সেখানকার রোডারিকের আমন্ত্রণে সেখানে গেছেন। সে তার মেয়ের সতীত্ব রক্ষার জন্য, সতীত্বহানির প্রতিশোধের জন্য চিঠি লিখেছিল মুসা বিন নুসাইরের কাছে। ওই চিঠি পাওয়ার পরে নারীর সতীত্ব রক্ষার জন্য সেখানে গিয়েছিলেন। এই ঘটনা আমরা বলি, আমরা জানি। আমরা এটা জানি, দেবলের তখনকার রাজা দাহির একজন আরব যুবতী নারীর সতীত্ব হরণ করার উপক্রম করেছিল। তিনি রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন হাজ্জাজ বিন ইউসুফের কাছে। সেটা রক্ষার জন্য হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানিয়ে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন। এটা আমরা জানি, এটা আমরা চর্চা করি। কিন্তু এই ভূমিতে এখানকার জনগোষ্ঠীর উদ্ধারের জন্য, এখানকার জনগণের প্রতিনিধিদের আমন্ত্রণে বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা এসেছিলেন। এই ইতিহাস আমাদের কাছে অস্পষ্ট। হারিয়ে ফেলা হয়েছে, নাই করে দেওয়া হয়েছে, মাটির নিচে দাফন করা হয়েছে। ফলে এখন বলা হয় কি, এই ভূমিতে তোমরা কারা? বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় দেখানো হয়েছে যে কেউ যদি ভালো মুসলমান হতে চায় তাহলে সে বাঙালি হতে পারে না, কেউ যদি ভালো বাঙালি হতে চায় তাহলে সে ভালো মুসলমান হতে পারে না। এটা কিভাবে করা হয়েছে? আমাদের তাহজিব তামাদ্দুন এবং আমাদের তারিখকে হাইজ্যাক করার মাধ্যমে এটা করা হয়েছে। বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা রওনা হয়েছেন। এখানে আসার দুইটা রাস্তা ছিল, বাংলায় আসার দুইটা রাস্তা ছিল। লখনৌতি তখনকার রাজধানী, লক্ষণাবতী।
লখনৌতে তখনকার রাজধানী। এই রাজধানীতে আসার দুইটা পথ, একটা হলো পরিচিত পথ, যে পথ ধরে সবাই আসে, আরেকটা হলো অচেনা রাস্তা জঙ্গল দিয়ে। আমরা যদি সিরাত অধ্যয়ন করি তাহলে সিরাতের মধ্যে আমরা বহু কর্মকৌশল পেয়ে যাই। নবী আলাইহিস সালামের সিরাতের মধ্যে আমাদের জন্য বহু কর্মকৌশল রয়েছে। নবী আলাইহিস সালাম মদিনায় যে হিজরত করলেন, পরিচিত পথ দিয়ে না অপরিচিত পথ দিয়ে? অপরিচিত পথ দিয়ে নবী আলাইহিস সালাম হিজরত করেছেন। যে পথ দিয়ে সচরাচর লোকেরা চলে সেই পথ ধরেন নাই। সিরাত কেবলমাত্র আমাদের জন্য সওয়াব নিয়ে আসে না, আমাদের জন্য কৌশল নিয়ে আসে, আমাদের জন্য প্রকল্প নিয়ে আসে, আমাদের জন্য ডক্ট্রিন নিয়ে আসে, আমাদের আজকের সমস্যার সমাধানের জন্য উত্তরণের দিশা নিয়ে আসে। বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা পরিচিত পথ না ধরে জঙ্গলের পথ ধরলেন। এই জঙ্গলটা হলো ঝাড়খণ্ডের জঙ্গল, ভয়ানক বিপজ্জনক জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে তিনি যাত্রা করেছেন, পেছনে সেনাবাহিনী। জঙ্গলের ভেতর দিয়ে তিনি এত দ্রুত গতিতে যাচ্ছেন, তার সঙ্গ দিতে পারছে না সেনাবাহিনী। মাত্র 17 জন তার সাথে থাকতে পেরেছেন, গোটা সেনাবাহিনী পিছনে থেকে গেছে। জঙ্গল পার হয়ে যখন দেখলেন নিজের সাথে মাত্র 17 জন, তখন তো থেমে যাবেন, পিছনে সেনাবাহিনী আসুক তারপরে আগাই না। তিনি থামলেন না, তিনি এগিয়ে গেলেন। তখনকার রাজধানীগুলোর সামনে দুর্গ থাকতো, রাজধানীতে যে কেউ ঢুকতে পারতো না। ওই দুর্গের মধ্যে একটা বিশাল ফটক থাকতো, ওই ফটকের মধ্যে প্রহরীরা থাকতো। প্রবেশ করতে হলে অনুমতি প্রাপ্ত হতে হতো। কার অনুমতিতে আপনি আসছেন, কার আমন্ত্রণে আসছেন? বখতিয়ার খিলজি এখানে আসার আগে দুর্গের ভিতরে তার গোয়েন্দা পাঠিয়ে দিয়েছেন। গোয়েন্দারা তাকে তথ্য দিয়েছে আগামীকাল দুপুর বেলা কয়েকজন বুড়া ব্যবসায়ী শহরে প্রবেশের জন্য অনুমতি লাভ করেছে। বখতিয়ার খিলজি কি করলেন? ওই বুড়া ব্যবসায়ীদের প্রবেশের আগেই তিনি বুড়া ব্যবসায়ী হিসেবে শহরে প্রবেশ করলেন। বুড়া ব্যবসায়ী হিসেবে শহরে প্রবেশ করলেন, মাত্র 17 জন। তখন রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছেন। বখতিয়ার খিলজি কারো অপেক্ষা না করে দুপুরের খাবারের মধ্যে বিদ্যমান যে বালাখানার পাশে গিয়ে সজোরে তিনি তাকবীর উচ্চারণ করলেন। আর এই তাকবীরের মধ্যে এত শক্তি ছিল, মুসলিমদের প্রতি এত রোগ ছিল, মুসলিমদের সামরিক সক্ষমতা এবং কৌশলের প্রতি প্রতিপক্ষের মধ্যে এত আতঙ্ক ছিল, ভয় ছিল। লক্ষণ সেন প্রতিরোধ করবে এই চিন্তাও না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল দিনে দুপুরে। আমি বলতে চাচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে, আমি বলতে চাচ্ছি বাংলাদেশে আমরা ইসলামের বিজয় কিভাবে নিশ্চিত করব। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি দিনে দুপুরে আমাদের রাষ্ট্রীয় ভবন থেকে কেউ পালিয়েছেন, এটা আমরা দেখেছি। কিন্তু ওইটাকে ওই পরিবর্তনটাকে বখতিয়ার খিলজির পরিবর্তন আমরা বানাতে পারি নাই। বখতিয়ার খিলজির পরিবর্তন বানাতে হলে আমাদের কর্মপদ্ধতি কি হওয়া উচিত? এই কর্মপদ্ধতি এই ভূমিতেই আছে, এই ভূমিতে কর্মপদ্ধতি দিয়ে গেছেন। এখানে সুলতানুল আউলিয়া হযরত আখি সিরাজ রাহিমাহুল্লাহু তাআলা এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন। সুলতানুল আউলিয়া হযরত আলাউল হক রাহিমাহুল্লাহু তাআলা এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন। সুলতানুল আউলিয়া হযরত নূর কুতুবুল আলম শেখুল মাশায়েখ ফিল হিন্দ এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন। ইমামুল মুহাদ্দিসিন হযরত শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহু তাআলা এই ভূমিতে খিদমত করেছেন। ইমামুল মুহাদ্দিসিন ওয়াল আসফিয়া হযরত শেখ শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি রাহিমাহুল্লাহু তাআলা এই ভূমিতে খিদমত করেছেন, এই ভূমিতে মেহনত করেছেন। তাদের শরফুদ্দিন ইয়াহইয়া মানিরির সিলসিলার মধ্যে পরবর্তীতে এসেছেন মুজাদ্দিদ আল-ফিসানি। আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা তরিকতের সিলসিলা যদি পান, এই সিলসিলা অগ্রসর হয়ে বাংলাতে এসেছে। বাংলার নূর কুতুবুল আলম রাহিমাহুল্লাহু তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা তরিকতের সিলসিলার পূর্বপুরুষ। বাংলার আলমুল হক রাহিমাহুল্লাহু তাআলা শাহ ওলিউল্লাহ তরিকতের সিলসিলার পূর্বপুরুষ। এই সমস্ত মাশায়েখ, এই সমস্ত সালাফে সালেহিন শত বছরের মেহনতের মাধ্যমে যে কর্মপদ্ধতি রেখে গেছেন এই ভূমিতে দ্বীনের নশরের জন্য, ইশাআতের জন্য, দ্বীনকে গালিব করার জন্য, সেই কর্মপদ্ধতি অবলম্বনের মাধ্যমে সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করে আরেকটা বিপ্লবের প্রস্তুতি আমাদেরকে
নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তালিমি প্রস্তুতি, তামিলি প্রস্তুতি, তাদিলি প্রস্তুতি, তাবলীগি প্রস্তুতি এবং তাগলিবি প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করবার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।